আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাজিদ বিল্লাল ফেইজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখতে যাব বান্দরবনের মেরিনজাবিলির চমৎকার কিছু দৃশ্য। এটি বান্দরবনের লামা উপজেলায় অবস্থিত। এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উপরে। এখানকার সবচেয়ে স্পেশালিটিস হচ্ছে আপনি সাজেক গেলে যেরকম একটা ভিউ পাবেন, সেম ভিউটাই পাবেন বান্দরবনের লামায় গেলে। অর্থাৎ এটা সাজেকের মতো একটা ফিল দিবে আপনাকে, যা দেখতে খুবই মনোমুগ্ধকর একটি দৃশ্য। বান্দরবনে অনেকগুলো পর্যটন কেন্দ্র রয়েছে, তার মধ্যে মেরিনজাবিলি অন্যতম এবং সবার সেরা। আপনি যখন নিচ থেকে পাহাড়ের চূড়ায় উঠবেন, তখন আপনি দেখতে পাবেন চমৎকার কিছু গাছপালা এবং সবুজের ছায়া, যা আপনাকে সবচেয়ে বেশি আনন্দদায়ক একটি ফিল দিবে এবং চমৎকার কিছু বাতাস অনুভব করতে পারবেন, যেটা আপনার শরীরে প্রবাহমান থাকবে। ভিউয়ার্স, আমার পক্ষে যতটুকু ক্যামেরা বন্দি করার দরকার ছিল আমি ততটুকুই করেছি। আপনি যদি এটা সরাসরি ফিল করতে চান তাহলে আজ চলে আসুন বান্দরবনের মেরিনজাভ্যালিতে। আমরা যখন পাহাড়ের চূড়া উঠতে লাগলাম তখন খানিকটা ভয় পেয়েছি, কারণ এখানে উঠতে গেলে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। ভিউয়ার্স, ফাইনালি চলে এলাম মেরিনজাভ্যালিতে। এই যে কুড়ে ঘরটি দেখছেন, এখানে আমাদের রাত্রি স্থাপন হবে। এখানে যে কুড়ে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো খুবই মজবুত আকারে বানানো হয়েছে যাতে কোনো ক্রমেই দুর্ঘটনার শিকার না হতে হয়। বাট আমার পক্ষ থেকে পরামর্শ থাকবে, এখানে আসলে আপনি খুবই সাবধানতা অবলম্বন করবেন। ভিউয়ার্স, প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে নিয়ে যাবে ওই সেই জগতে, যেটা আপনার মনকে খুবই প্রফুল্লময় করে তুলবে। আর যদি আপনি বাংলাদেশে থেকেই মেঘের রাজ্য ফিল করতে পারেন, তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে বান্দরবনের মেরিনজা ভ্যালিতে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাহাড়ের চূড়ায় একটি কুড়ে ঘর রয়েছে এবং তার ওই পাশে একটি বাংলাদেশের ফ্ল্যাগ রয়েছে। এখানে রাতে শোয়ার মতো কুড়ে ঘর রয়েছে, আর পাশাপাশি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের তাঁবু রয়েছে। ভিউয়ার্স, চমৎকার একটা প্লেস। চলুন একটা গান শুনে আসি। সেই গরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। ও সেই গরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, চলি যে তার মন জোগায়া, দাখিলাই মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক। তো ভিউয়ার্স, একটা সঙ্গীত পরিবেশন করলাম। সঙ্গীতটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। এখন যে ওয়েদারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সকালের একটি ভিউ। অর্থাৎ মানে আপনি যখন ওইখানে ফজরের পরই আপনি উঠবেন, তখন চমৎকার পাহাড়ের উপর আপনি কিছু মেঘমালা দেখতে পাবেন, যেটা আপনাকে খুবই আনন্দদায়ক দেবে। তবে ভিউয়ার্স, আপনি যদি মেরিনজাভ্যালির মেঘ উপভোগ করতে চান, তাহলে আপনাকে ফজরের পরপর উঠতে হবে এবং উঠেই এই মেঘের দৃশ্যগুলো আপনার চোখে পড়বে। রৌদ্র যখন বেশি হয়, রৌদ্র যখন মাথার উপরে থাকে, তখন এই মেঘের কিছুই দেখা যায় না। ভিউয়ার্স, এখন যে তাঁবুগুলো দেখতে পাচ্ছেন, এখানে
পর্যটকরা আসলে এ রাতে এখানেই তারা সময় কাটায় বা আড্ডা দেয়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্রকৃতিটা আসলে কত সুন্দর। যদি আপনি মানসিক শান্তি চান তাহলে অবশ্যই আপনাকে প্রকৃতির মাঝে মিশে যেতে হবে। আর কেউ যদি মেরিঞ্জা ভ্যালিতে না আসে থাকেন তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দাওয়াত দিলাম, আপনারা দ্রুত মেরিঞ্জা ভ্যালিতে চলে আসেন। তবে ভিউয়ার্স, এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি বর্ষাকালে এসে তেমন কোনো ফিল পাবেন না। বর্ষাকালে বান্দরবনের মাটি খুবই নরম থাকে, সেজন্য আপনাকে আসতে হবে শীতকালে। শীতকালে এসে আপনাকে মেঘের রাজ্যটা উপলব্ধি করতে হবে এবং দেখতে হবে, বুঝতে হবে। দেখেন, এই পাশটাতে মেঘের জন্য কোনো কিছুই বোঝা যাচ্ছে না, অর্থাৎ বুঝতেই পারছেন এখানে কি পরিমাণে মেঘ জমা আছে এবং তা দেখতে কতটা চমৎকার লাগছে। ভিউয়ার্স, মেরিঞ্জা ভ্যালিতে কি রয়েছে না রয়েছে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তবে ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর নেক্সটে কোন জায়গার ভিডিও চান তা অবশ্যই কমেন্টে বলে যান। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।